দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি পান্থপথের মোড় থেকে। এখন দাঁড়িয়ে কথা বলছি আজকে মূলত কর্মদিবসের যে দ্বিতীয় দিন, প্রথম কর্মদিবস রোববার, এবং রোববারে আজকে সারাদিন ঢাকায় যানজট লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে এই অন্তর্বর্তী সরকার আসার পরে ঢাকায় বিভিন্ন দাবি দেওয়া সহ বিভিন্ন প্রায় 57টি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল এবং মিটিং হচ্ছে। এ কারণে বিশেষ করে শাহবাগ, রমনা, পল্টন, কলাবাগান সহ একাধিক স্থানে সভা সমাবেশ হওয়ার কারণে এই যানজট বেড়েছে বলে জানা গেছে। পাশাপাশি যানজট লক্ষ্য করা গেছে পল্টন, কাকরাইল, কলাবাগান, পান্থপথ, তেজগাঁও, মহাখালীতে প্রচণ্ড পরিমাণে যানজট লক্ষ্য করা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন পান্থপথের যে মোড় থেকে দাঁড়িয়ে কথা বলছি। এই মোড়ে যে ইউটার্ন নিতে গিয়ে যে ব্যাক রয়েছে, সে ব্যাকের এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন একজন সিগন্যাল ভায়োলেট করার কারণে এই ট্রাফিক পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে যানজট এখানে বেড়ে গেছে, এবং পাশাপাশি যে লম্বা যে সড়ক আপনারা দেখতে পাচ্ছেন, সে সড়ক থেকে গাড়িগুলো আসছে। পাশাপাশি এফডিসি ক্রসিং থেকে যে সব গাড়িগুলো রয়েছে, সে সব গাড়িগুলোকে সিগন্যালে আটকে রেখেছে পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকাল থেকে আজকে যানজট লক্ষ্য করা গেছে। তারা যানজট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা বলছেন যে ট্রাফিক আইন অন্তর্বর্তী সরকার আসার পরে ট্রাফিক আইন ভায়োলেট করার কিছু গাড়ি ঘোড়া এবং যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন তাদেরকে ভায়োলেট করার কিছু নিয়ম ভঙ্গ করার তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে অনেকেই গাড়ি নিয়ে তারা বাধা দিলে তারা শুনছেন না, তারা গাড়ি নিয়ে জোর করে সিগন্যাল ভায়োলেট করছেন অথবা ট্রাফিক আইন মানছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চলন্ত এর মধ্যেই দুজন চলে আসছেন। তো দর্শক আপনারা ভালো থাকেন, খবরের কাগজে সঙ্গে থাকেন। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।